তো উনি জবাব দিচ্ছেন, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু, যে আল্লাহ পাক আমাদের মধ্যে এই বন্টন করেছেন যে আমাদের মুসলমানদের ভাগে আল্লাহ দিয়েছেন ইলম, শিক্ষা আর জ্ঞান, আর আমাদের দুশমন অমুসলিমদের ভাগে আল্লাহ দিয়েছেন ধন সম্পদ আর মাল। বলেন এই বন্টনটা কে করেছে? আল্লাহ করেছে। অমুসলিমরা তাদের যোগ্যতার বলে সম্পদের মালিক হয়নি। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিক বন্টন হয় কোথা থেকে? আসমান থেকে, আসমান থেকে। তো আল্লাহ পাক এই বন্টন করে দিয়েছেন, ভাগাভাগি করেছেন। আমাদের দুশমন অমুসলিমদেরকে দিয়েছেন ধন সম্পদ আর মাল, আর আমাদের মুসলমানদের ভাগে দিয়েছেন ইলম, শিক্ষা আর জ্ঞান। হযরতে আলী বলেন এই বন্টনের উপরে আমি খুব খুশি। প্রশ্ন জাগে, হে আলী, আপনি ইলম, শিক্ষা আর জ্ঞান পেয়ে আপনি এতটা উচ্ছ্বাসিত, এতটা আনন্দিত, কারণটা কি? তো উনি পরের লাইনে জবাব দিচ্ছেন, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরতে আলী বলেন আমি খুশি এজন্য যে আমাদের দুশমন অমুসলিমদের ভাগে আল্লাহ যে ইলম, শিক্ষা আর কি বলে ধন সম্পদ আর মাল দিয়েছেন, ওটা তো ক্ষণস্থায়ী, যে কোনো সময় ওদের হাতছাড়া হয়ে যেতে পারে। সম্পদ চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বলেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। সম্পদও ক্ষণস্থায়ী, ক্ষমতাও কি ক্ষণস্থায়ী। তো অমুসলিমদের হাতে আল্লাহ সম্পদ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এটা ক্ষণস্থায়ী, যে কোনো সময় তাদের হাত ছাড়া হয়ে যেতে পারে। এটা তাদের হাতে সব সময় থাকবে না। সকালেই আমরা আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। এই কথাটার বাস্তবতা আছে না নাই? আছে। আরে ধনী তো দূরের কথা, সকালবেলা দেশের প্রধানমন্ত্রী, বিকেল বেলা জেলখানায় বন্দী, আছে না নাই? আবার একেবারে চোখের সামনে দেখলাম সকালে দেশের এত দাপুটে প্রধানমন্ত্রী, বিকেল বেলা চলে গেছে দিল্লি, আছে না নাই? তো তাইলে এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এটা ক্ষণস্থায়ী। হযরতে আলী বলেন এটা তো হাতে থাকার জিনিস না। দুশমনরা এটা হাতে পেয়ে মনে করে যে না আমি বড় বুজুর্গ, আল্লাহর ওলি। অনেককেই বলতে শুনেছি, আমার এলাকার এমপি বলতো হুজুর ওনার উপরে আল্লাহর রহমত আছে, নাইলে কি এতদিন টিকে থাকে? আল্লাহর বলে রহমত আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি তার উপরে থাকে, তাহলে সবচেয়ে বেশি রহমত ফেরাউনের উপরে ছিল, ঠিক কি না বলেন? তো এটা ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুশমনদের হাতে দিয়েছেন, এটা ক্ষণস্থায়ী, এটা যে কোনো সময় হাতছাড়া হয়ে যেতে পারে। হযরতে আলী বলেন, দেখেন আপনারা যারা ইতিহাস পড়েন, উলামায়ে কেরামের কথা শুনেন মনোযোগ সহকারে, আপনারা জেনে থাকবেন যে এই পৃথিবী সৃষ্টির পর থেকে এই পর্যন্ত 4 জন ব্যক্তি এমন অতিবাহিত হয়েছেন যারা একাই গোটা পৃথিবীর রাজা ছিলেন। গোটা পৃথিবীর বাদশা একজন, একাই গোটা পৃথিবী চালিয়েছে। এই 4 জনের মধ্যে একজন ছিলেন বাদশা যুলকারনাইন। নাম শুনেছেন? কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনা করেছেন। বাদশা যুলকারনাইন তিনি মারা যাওয়ার আগে পরিবারের সব সদস্যদেরকে একত্র করেছেন, সবাইকে একত্র করে একটা ওসিয়ত করেছেন। একটা ওসিয়ত, তাও বড় আজীব রকমের ওসিয়ত ছিল সেটা। বাদশা যুলকারনাইন তার পরিবারের সদস্যদেরকে বলছে যে দেখো, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে গোসল দিয়ে যখন কাফনের কাপড় পরাবে, অবশ্যই অবশ্যই আমার হাত দুটো কাফনের কাপড়ের বাইরে খোলা রেখে দিবে, হাত দুটো কাফনের কাপড়ের ভিতরে ভরবে না। পরিবারের সদস্যরা জানতে চাইল এই অদ্ভুত প্রক্রিয়ায় কাফনের কাপড় পরানোর কোন পদ্ধতি তো আমাদের জানা ছিল না, আপনি কেন এভাবে কাফনের কাপড় পরাতে বলেন? হাত দুটো কেন বাইরে খোলা রাখতে বলেন? বাদশা যুলকারনাইন বলছেন যে আমি আমার দুটো হাত বাইরে এজন্য খোলা রাখতে বলছি, যখন তোমরা আমার লাশ নিয়ে কবরের দিকে ছুটবে, তো আমি ওই সময়ও গোটা পৃথিবীবাসীকে একটা উপদেশ দিতে চাই, এই দুনিয়ার মানুষ, যারা আমাকে চিনো তারা তো চিনোই, আর যারা চিনো না, আমি বাদশা যুলকারনাইন গোটা পৃথিবীর মালিক ছিলাম,
গোটা পৃথিবী আমার 2 হাতের মুঠোর ভেতরে ছিল। দেখো আজকে যখন আমি পৃথিবী ছেড়ে আমি যখন অন্য জগতের যাত্রী হয়ে ছুটছি, যদি হাত দুটো কাপড়ের ভেতরে ঢাকা থাকতো, হয়তো কেউ সন্দেহ করলে করতেও পারতে যে যেহেতু গোটা পৃথিবী তার 2 হাতের মুঠোর ভেতরে ছিল, গোটা পৃথিবীর মালিক ছিল, হয়তোবা কিছু সম্পদ 2 হাতের ভেতরে করে নিয়ে যাচ্ছে, এমন ধারণা কেউ করলেও করতে পারতে। এই জন্য হাত দুটো বাইরে খোলা রেখেছি। দেখো দেখো গোটা পৃথিবীর মালিক হয়েও আজকে কিন্তু আমি খালি হাতেই কবরের দিকে ছুটেছি, অতএব তোমাদেরকেও খালি হাতেই কবরের দিকে যেতে হবে। فإن المال يفنى عن قريب وإن العلم يبقى لا يزال। হযরত আলী বলেন যে আমাদের দুশমনকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ মাল দিয়েছেন, এটা ক্ষণস্থায়ী। হয় সম্পদ মালিককে ছেড়ে চলে যাবে, অথবা মালিক সম্পদ রেখে চলে যাবে। এই দুইয়ের বাইরে আর তৃতীয় কোনো সুরত নাই। আছে কি? হযরত আলী বলেন পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে ইলম, শিক্ষা আর জ্ঞান নামের যেই সম্পদ দান করেছেন, এই ইলম, শিক্ষা আর জ্ঞানের মালিক যদি একবার কেউ হতে পারে, এই সম্পদ তার কোনোদিন হাতছাড়া হবে না। এই ইলম তার সাথে সর্বক্ষণ থাকবে, কবরে গেলেও থাকবে, হাসরের ময়দানেও থাকবে, এবং ইনশাআল্লাহ তুম্মা ইনশাআল্লাহ জান্নাতেও তার সাথে চলে যাবে। মুহতারাম হাজিরিন, অতএব ইলম, শিক্ষা আর জ্ঞান এই সম্পদের মালিক হয়ে আমরা ঠকলাম না জিতলাম? কথা বলেন, ঠকলাম না জিতলাম? সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাও ইলমের মূল্য আমরা বুঝলাম। এখন প্রশ্ন হলো যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ইলম, শিক্ষা আর জ্ঞান এটা পেয়ে এতটা আনন্দ প্রকাশ করছেন, প্রশ্ন জাগে কোন শিক্ষা? দুনিয়াতে তো অনেক রকমের শিক্ষা আছে, আছে না নাই? অনেক রকমের শিক্ষা আছে। হযরতে আলী এখানে কোন শিক্ষার কথা বলছেন? আমি এ সম্পর্কে 2-4টি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার নিয়তে, আমলের নিয়তে এবং দাওয়াতের নিয়তে শোনার তৌফিক দান করুন। ও আমার প্রিয় ভাই, সংক্ষিপ্ত কথা হলো বর্তমান পৃথিবীতে শিক্ষার 2টি ধারা চালু আছে। কয়টি? 2টি ধারা চালু আছে। একটি শিক্ষা আমি আমার সন্তানকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দিয়ে থাকি। আরেকটি শিক্ষা এই যে আজকে যেই মাদ্রাসার উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন, জামিয়া কেরামতিয়া টঙ্গী বাজার, এই মাদ্রাসায় দিয়ে থাকি। জামিয়া কেরামতিয়া টঙ্গী বাজার এই মাদ্রাসার মতো দেওবন্দি মাদ্রাসা, কওমি মাদ্রাসা বর্তমান আমাদের জরিপে সারা বাংলাদেশে প্রায় 40,000-এরও অধিক আছে। সুবহানাল্লাহ। এই 40,000-এর অধিক যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোতে একটা শিক্ষা আমরা দিয়ে থাকি। তাহলে শিক্ষার ধারা কয়টা? 2টা। আপনারা সবাই আমার সাথে একমত হবেন এবং একমত হতে বাধ্য হবেন, ইচ্ছায় অনিচ্ছায় একমত হওয়াই লাগবে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমি আমার সন্তানকে যে শিক্ষাটা দিচ্ছি, এই শিক্ষার আগা থেকে গোড়া পর্যন্ত, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত এই পুরা শিক্ষা সিলেবাস, পাঠ্যসূচি, পাঠ্য কারিকুলাম এই পুরাটাই মানুষের তৈরি। পুরাটা কার তৈরি? নাকি এটা ফেরেশতা নাজিল করেছে? জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন। হাট্টিমাটিম ডিম তারা মাঠে পারে ডিম, আকদুম বাকদুম ঘোড়ার দুম সাজে, এগুলো জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন। কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে, মানুষের তৈরি পুরা শিক্ষা সিলেবাসটা। পক্ষান্তরে এই মাদ্রাসায় আমার সন্তানদেরকে যে শিক্ষাটা দিচ্ছি, এই শিক্ষাটার মূল সিলেবাস আল্লাহ পাক তৈরি করেছেন, আর এটাকে বিস্তারিত ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে রেখে গেছেন। বলেন ঠিক কিনা? তাহলে একটা শিক্ষার আবিষ্কারক সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন, আরেকটা শিক্ষার আবিষ্কারক আমরা মানুষ। আমি এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না সময় সংক্ষেপণের কারণে, কিন্তু আমি আপনাদেরকে একটা ইতিহাস শোনাবো আজকে।
বর্তমান সময়টা তো ইতিহাস নিয়ে যে যত মিথ্যা কথা বলতে পারে সে তত বড় ইতিহাসবিদ, তাই না? ইতিহাস নিয়ে যে যত মিথ্যা বলতে পারে, মিথ্যাচার করতে পারে, সে হলো বড় ঐতিহাসিক, সে হলো আমাদের দেশের বড় বুদ্ধিজীবী। এমনকি আমাদের দেশের স্বাধীনতার ইতিহাস পর্যন্ত সম্পূর্ণ বিকৃত করা হয়েছে, ঠিক কিনা বলেন? স্বাধীনতার ইতিহাস আমাদের সন্তানরা যদি এই ইতিহাস পরিবর্তন করা না হয়, সঠিক ইতিহাস যদি আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা না হয়, আমাদের সন্তানরা আমাদের দেশের স্বাধীনতার ইতিহাস কিছুই বলতে পারবে না। ওই মিথ্যাগুলোই পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান যারা দেশ পরিচালনা করছেন তাদেরকে এটা বোঝার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে বললাম যে স্কুল কলেজ ইউনিভার্সিটির এই সিলেবাসটা মানুষের তৈরি, কোন মানুষ, কারা এই সিলেবাস তৈরি করেছে, আমি তাদের পরিচয়টা একটু আপনাদেরকে তুলে ধরতে চাই। সিদ্ধান্ত আপনাদের হাতে, আপনি কি করবেন আপনার সন্তান, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি ইতিহাসটা আপনাদেরকে শোনাতে চাই। এই উপমহাদেশে এক সময় ব্রিটিশরা শাসন করেছে কিনা? ব্রিটিশরা শাসন করেছে, একদিন দুই দিন নয়, প্রায় 200 বছর, 190 বছর। 190 বছর এই ব্রিটিশরা এখানে বিচরণ করেছে। সেই ব্রিটিশ এখন গেল কোথায়? কারা এই ব্রিটিশদেরকে উপমহাদেশ থেকে তাড়িয়েছে? ও আমার প্রিয় ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা যারা ভার্সিটিতে পড়াশোনা করছো, ভালো করে শুনে নাও, এই ব্রিটিশদেরকে উপমহাদেশ থেকে তাড়াইলোটাকে? এত শক্তিশালী ব্রিটিশরা তাদের সাম্রাজ্যকে এত বিস্তার করেছে, এত বিশাল সাম্রাজ্য তাদের ছিল যে একটা প্রবাদ চালু হয়ে গেছে যে ব্রিটিশদের সাম্রাজ্যের ভিতরেই সূর্য উঠে, ব্রিটিশদের সাম্রাজ্যের ভিতরেই সূর্য ডুবে, এত বিশাল তাদের ক্ষমতা ছিল। সেই ব্রিটিশ আজকে গেল কোথায়? কারা তাদেরকে বিতাড়িত করেছে? ও আমার প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত ইতিহাস হলো, এই ব্রিটিশরা যখন এই উপমহাদেশের মুসলিমদের উপরে বিশেষ করে এবং ব্যাপকভাবে এই উপমহাদেশের জনগণের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জুলুমের স্ট্রিম রোলার চালাতে শুরু করেছে, বিশেষ করে মুসলিমদেরকে তারা তাদের দুশমন বানিয়ে নিয়েছে, মুসলমানদের ঈমান হরণ করতে বসেছে, তখন আমাদের পূর্বপুরুষ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসুদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দিল্লির জামে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে একটা ফতোয়া দিয়েছেন। দিল্লির জামে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে তিনি ফতোয়া দিয়েছেন, আমি শাহ আব্দুল আজিজ ফতোয়া দিচ্ছি, আজকে থেকে ইংরেজদের হাতে উপমহাদেশের মুসলমানদের ঈমান নিরাপদ নয়, অনিরাপদ, এটা দারুল হারব। অতএব আজকে থেকে আমি ফতোয়া দিচ্ছি, এই ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদে অবতীর্ণ হওয়া মুসলমানদের উপরে ফরজ হয়ে গেছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভীর এই একটা ফতোয়া, আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, সংক্ষিপ্ত কথা হলো, এই একটা ফতোয়ার উপরে নির্ভর করেই লক্ষ লক্ষ মুসলমান এই উলামায়ে কেরামের নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়েছে। দীর্ঘদিন জিহাদ চলেছে, সশস্ত্র জিহাদ। জিহাদ শব্দ বললে তো আমাদের দেশের কতগুলো শয়তানের গায়ে আপনার কম্পন সৃষ্টি হয়ে যায়, অ্যালার্জি শুরু হয়ে যায় জিহাদ শব্দ বললে। ঠিক আছে, জিহাদের অনুবাদটা বলি যুদ্ধ, যুদ্ধ বললে আবার তারা ভয় করে না, জিহাদ বললে ভয় করে, আরবিতে বলা যাবে না জিহাদ। আবার যদি এটাকে যুদ্ধ না বলে যদি মুক্তিযুদ্ধ বলি তাহলে খুব খুশি। তো তারা জিহাদ করেছেন, কিন্তু জিহাদ এজন্য বলছি যে তারা আল্লাহকে পাওয়ার জন্য করেছেন। তোমরা তো বীর মুক্তিযোদ্ধা হওয়ার জন্য করো, তারা বীর মুক্তিযোদ্ধা হওয়ার জন্য করে নাই। তোমরা তো ইতিহাসে নিজেদের নাম লিখানোর জন্য করো, তোমরা তো বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে করো পার্থিব জগতের, তারা সেটা না, তারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দুশমনদের সাথে লড়াই করেছেন, এটাকে জিহাদ বলা হয়। তারা জিহাদ করেছেন, সশস্ত্র জিহাদ করেছেন। এক জিহাদে 1857 খ্রিস্টাব্দের আজাদী আন্দোলনে, ও আমার প্রিয় ভাইয়েরা, এই ব্রিটিশদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে আমাদের উলামায়ে কেরামের নেতৃত্বে 57,000 মুসলমান শাহাদাত বরণ করেছে।
1864 থেকে 67 খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র 4 বছরের ব্যবধানে এই ইংরেজরা আমাদের এই উপমহাদেশের মাথার মুকুট একেবারে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাছাই করা 14,000 উলামায়ে কেরামকে ধরে ধরে তাদেরকে জবেহ করে তাদের লাশগুলোকে গাছের ডালে ডালে ঝুলিয়ে রেখেছিল। একজন ইংরেজ ঐতিহাসিক খ্রিস্টান, মুসলমান নয়, সেই ঐতিহাসিক সে তার বইয়ের মধ্যে লিখছে যে যখন মুসলমানদের সাথে এই ব্রিটিশদের জিহাদ চলছে, ইংরেজদের জিহাদ চলছে, আমি দিল্লিতে এক জায়গায় তাঁবু গেড়েছিলাম একজন সাংবাদিক হিসেবে। আমার তাঁবুর পেছনে বিশাল বড় একটা গর্ত ছিল। এই গর্তের মধ্যে আমি লক্ষ্য করেছি প্রতিদিন 20 জন 25 জন করে মুসলমানদের আলেমদেরকে এনে তাদেরকে হত্যা করে তাদের লাশগুলো ওই গর্তের মধ্যে ফেলে আগুনে পুড়িয়ে দেওয়া হতো। ও আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের দেশের কিছু অর্বাচীন মূর্খ আর কিছু আছে জ্ঞান পাপী, জেনে শুনেও ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করা যাদের কাজ মিশন, এই সমস্ত অর্বাচীন মূর্খগুলো, এই কুলাঙ্গারগুলো উলামায়ে কেরামের দিকে আঙ্গুলি উত্তোলন করে বলে যে আলেমরা স্বাধীনতা বিরোধী শক্তি। ও আমার প্রিয় ভাইরা, আমি তাদেরকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আমাদের আকাবির আসলাফ উলামায়ে কেরাম, আমাদের পূর্বপুরুষরা, আমাদের দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, কুতুবুল ইরশাদ হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি এবং তাদের তিলমিজে খাস হযরত মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি এবং তার শাগির্দে খাস আওলাদে রাসূল শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা যুদ্ধের সেনাপতি ছিলেন, সেনানায়ক ছিলেন। তারা এই ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করেছেন।